গুড মর্নিং। আজকে 28 জুলাই, সকালবেলা। এখন বাজে 8:50। আমরা রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি আজকের সাইট সিনের উদ্দেশ্যে। বেরিয়ে আমরা একদম রোডের গাড়ি একটা চায়ের দোকানে চা খেলার জন্য বসেছি। চা খেয়ে আমাদের গাড়ি একদম এসে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। আমরা চা খেয়েই বেরিয়ে যাব। আমরা আজকে প্রথমে যাব দশম ফলস। দশম ফলস থেকে পাতরাতু ভ্যালি। গতকাল আমরা জোনা ফলস, সীতা ফলস, হুড্ডু ফলস এবং কেতলসুর ড্যাম কমপ্লিট করেছিলাম। ওগুলো কমপ্লিট করে আমাদের আসতে সন্ধে হয়ে গিয়েছিলো। কালকে এই চারটি আমরা কমপ্লিট করতে পেরেছিলাম। কালকে আমাদের ট্রেনটা একটু লেট ছিল, আমাদের বেরোতে অনেকটাই লেট হয়ে গিয়েছিলো। কালকে ভিডিওটা না দেখে থাকলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। চা খাওয়া কমপ্লিট করে এবার আমরা বেরোবো দশম ফলসের উদ্দেশ্যে। এখন বাজে 9:05। আমরা ভেবেছিলাম 8:30-র মধ্যে রওনা দেবো, কিন্তু এখন 9:05, আধ ঘন্টা লেট হয়ে গেছে। এখন বাজছে 10:42। আমরা এইমাত্র পৌঁছলাম দশম ফলসের কার পার্কিংয়ের কাছে। আমরা রাস্তায় একবার নেমেছিলাম ব্রেকফাস্ট করতে, ওখানটা একটু লেট হয়েছে। প্রথমে আমরা একটা দোকানে গিয়েছিলাম, কিন্তু এলিটা খুব একটা ভালো ছিল না। তারপরে আবার একটা জায়গায় গেলাম রেস্টুরেন্টে, সেখানে গিয়ে আলু পরোটা কচুরি খাওয়া হলো। এদিক ওদিক করতে একটু সময় গেছে। আলটিমেটলি 10:42-এ আমরা এসে পৌঁছালাম দশম ফলসে। এখান থেকেই দশম ফলসের আওয়াজ কিন্তু পাওয়া যাচ্ছে। নিচে গিয়ে দেখব কীরকম লাগছে। আমাদের গ্রুপের সকল সদস্য গাড়ি থেকে নেমে পড়েছে। সবাই ফলসে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। যে যার মতো করে জল খেয়ে নিচ্ছে, সানগ্লাস লাগিয়ে নিচ্ছে। এখানে রয়েছে আমাদের আরো কয়েকটা সদস্য। চলো সবাই রেডি, এবার যাওয়া যাক। এখন আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি দশম ফলসের দিকে। ওপর থেকেই মোটামুটি দশম ফলসের ঝলক দেখা যাচ্ছে। এখানে কিন্তু সিঁড়ি খুবই অল্প, সিঁড়ি না ভাঙলেও চলবে, ওপর থেকেই দেখা যাবে দশম ফলস। 8-10টা সিঁড়ি নামার পরেই পাশেই রয়েছে একটা ভিউ পয়েন্ট। এখান থেকেও ভিউ কিন্তু খুব সুন্দর। এই ভিউ পয়েন্টের নিচে রয়েছে আরো একটা ভিউ পয়েন্ট। আমরা যাব আস্তে আস্তে নিচের দিকে। একবার ওপর থেকে দেখে নিচ্ছি এখান থেকে কিরকম লাগছে। এই ওপর থেকে কয়েকটা সিঁড়ি নেমে এলেই রয়েছে এদিকে একটা ভিউ পয়েন্ট, তারপর আরেকটা কয়েকটা সিঁড়ি নেমে এলে রয়েছে এদিকে আর একটা ভিউ পয়েন্ট। আবার ওখান থেকে কিছুটা নেমে এলেই রয়েছে এদিক দিয়ে চলে যাওয়া যায়, এখান দিয়ে রয়েছে আরও একটা ভিউ পয়েন্ট। ওখানে একটু বসার জায়গা করা আছে। ওখান থেকেও আরও নিচে নিচে পরপর ভিউ পয়েন্ট রয়েছে। ওখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে, এই ঠিক এই জায়গাটায়। ওই জায়গাটায় গিয়ে আরও একটা ভিউ পয়েন্ট রয়েছে। এখানে কিন্তু অনেকগুলো ভিউ পয়েন্ট করা আছে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে ভিউ কীরকম লাগে এক এক করে দেখবো। প্রথমে এই জায়গাটায় এদিকটাই যাওয়া যাক। এখানে রয়েছে আরও একটা ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্ট থেকে লোকটা একটু অন্যরকম। এখন একদম ফলসের সামনে থেকে এদিক থেকে দেখা যাচ্ছে। আগে দেখে আসি ওই ভিউ পয়েন্ট থেকে ভিউটা কীরকম লাগে, তারপর যাব নিচে। নিচে হলে আমাকে এটা দিয়ে আবার ব্যাক করে এসে আবার যেতে হবে। এই জায়গাটাতে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে প্রচুর বাস আসে পিকনিকের জন্য। শীতের সময় ডিসেম্বর জানুয়ারিতে এই জায়গায় পিকনিক প্রচুর হয়। আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি দশম ফলসে একদম
নিচের দিকে এই জায়গায় একটা গেট আছে। যখন জলের চাপ অনেক বেশি হয় তখন কিন্তু এই দরজাটা বন্ধ করে দেওয়া হয়, এর থেকে বেশি আর নিচের দিকে নামা যায় না। এখন জলের চাপ একটু কম আছে, সেই জন্য গেটটা খোলা রাখা হয়েছে, ফলে একদম ফলসের একদম কাছে পর্যন্ত যাওয়া যাচ্ছে। জলের চাপ বেশি থাকলে কিন্তু এই দরজাটি বন্ধ করে যায়। চলুন এই দরজা দিয়ে নিচে যাওয়া যাক। রাঁচির ফলসগুলির মধ্যে অন্যতম হলো এই দশম ফলস। সুবর্ণরেখার উপনদী কাঞ্চি নদীর উপর তৈরি হয়েছে এই দশম ফলস। সারা বছর এই ফলসে জল থাকলেও বর্ষার সময় কিন্তু এর রূপ ভয়ঙ্কর। দশম ফলস ছেড়ে আমরা আস্তে আস্তে ওপরের দিকে এগিয়ে চলেছি। ছেড়ে যেতে একদমই মন করে, দুর্দান্ত ভিউ। জল যতটা আছে তাতেই ভিউ কিন্তু অসাধারণ, কিন্তু বলছে আরও বর্ষাকালে আরও অনেকটা ভিউ থাকে। এবছর একটু বর্ষা কম হওয়ার জন্য জলের পরিমাণটা একটু কম। তবে একটা জিনিস, জলের পরিমাণ কম হওয়ার জন্য আমরা এই বর্ষায় এসেও নিচে পর্যন্ত যেতে পেরেছি, কিন্তু যদি জলের পরিমাণ অনেকটা বেশি থাকে নিচে গেট বন্ধ করে দেওয়া হয়, একদম নিচে পর্যন্ত যাওয়া যায় না। এটা আমাদের কাছে একটা প্লাস পয়েন্ট ছিল। ওপরে আসতে একটু হাঁপিয়েছি, তবে জোনা ফলস বা সর্দু ফলসের মতো সিঁড়ি এখানে অনেক কম। ওখানে অনেকগুলো সিঁড়ি ছিল, এখানে সিঁড়িটা অনেকটাই কম। আমরা এসে দাঁড়িয়েছি এখন একটা ভিউ পয়েন্টে। এখান থেকে যাওয়ার সময় ভিউটা দেখেছিলাম, রেস্ট নেওয়ার জন্য আর একবার এখানে দাঁড়িয়ে পড়লাম। আমি বলবো আপনারা যখন নিচে নামবেন প্রথমে ডাইরেক্টলি নিচে নেমে যান। নিচে নেমে গিয়ে আগে নিচে থেকে দেখে আসুন, এবার ওঠার সময় আস্তে আস্তে একটা ভিউ পয়েন্ট দেখুন, সেখানে দাঁড়িয়ে একটু ওয়েট করুন। আপনার ওয়েট করাও হয়ে যাবে এবং উঠতে উঠতে যে একটু যদি কষ্ট মনে হয় সেখানে রেস্টও হয়ে যাবে। কিছু কিছু ভিউ পয়েন্টে এরকম পিছন দিকে যেরকম রয়েছে এরকম কিছু কিছু বসার জায়গা করা আছে। কষ্ট হলে এখানেও বসে যেতে পারেন, তবে এখানে খুব একটা কষ্ট হওয়ার কথা না। সিঁড়ি অল্প কিছু সিঁড়ি উঠলেই ওপরে উঠে আসবেন। মোড়ের বা হাঁটুর প্রবলেম আছে তারা কিন্তু এই দশম ফলসে এসে নিচে না গিয়ে ওপর থেকে একটা দুর্দান্ত ভিউ পেতে পারেন। তার ওপর থেকে এই জায়গা থেকে দেখুন, আপনাকে ঘুরে দেখাচ্ছি ভিউটা কী সুন্দর। এখান থেকেও অসাধারণ ভিউটা পাওয়া যায়। ক্যামেরায় অতটা ভালো ধরা পড়ছে না, কিন্তু খালি চোখে এখান থেকে ভিউটা কিন্তু খুবই সুন্দর। অ্যাকচুয়ালি সব কিছু জিনিসটা এই ক্যামেরার মাধ্যমে তুলে ধরা অসম্ভব। খালি চোখে দেখলে তার রূপটা একটা আলাদাই লাগে। দশম ফলস দেখার পর আমরা এখন চলে এসেছি রাঁচির জগন্নাথ মন্দিরে। এটা জগন্নাথ মন্দিরের পার্কিং এরিয়া। আমরা এইমাত্র গাড়ি থেকে নামলাম, আর আমার পিছনে ওই দিকটা রয়েছে, এদিকটায় রয়েছে রাঁচি স্টেডিয়াম, আর ঠিক উল্টো এদিকটায় জগন্নাথ মন্দির। কিছুটা সিঁড়ি ওপর দিকে উঠে আমাদের যেতে হবে জগন্নাথ মন্দিরে।
আমরা এইমাত্র জগন্নাথ মন্দির দর্শন করে ফিরলাম, কিন্তু একটা জিনিস প্রবলেম হলো, মন্দিরের বিগ্রহ দর্শন করতে পারলাম না, কারণ মন্দির খোলা থাকে 12টা পর্যন্ত। আমাদের আসতে একটু লেট হয়ে গেছে, আমরা সেটা জানতাম না, কিন্তু ড্রাইভার দাদা কিছু সেইভাবে বলেনি। এসে দেখলাম মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে, আবার খুলবে 3টের সময়। কিন্তু আমাদের এখনও অনেকগুলো স্পট বাকি আছে। এরপর যাব পাত্রাতু ভ্যালি, পাত্রাতু লেক, যেটা এখান থেকে অনেকটা ডিস্টেন্স। এখন রয়েছে টেগোর হিল, রক গার্ডেন, দেখি কতটা কি কমপ্লিট হবে জানি না। সেই জন্য আর এখানে দর্শন করতে পারলাম না, শুধু মন্দিরই দর্শন হলো। মন্দির দর্শন করে আমরা এখন যাচ্ছি নেক্সট ডেস্টিনেশনে। আমাদের যাওয়ার পথে ডান দিকে সামনে যে ডার্কে এবং হোয়াইট কম্বিনেশনের বাড়িটি দেখা যাচ্ছে, এটাই মহেন্দ্র সিং ধোনির বাড়ি। আমাদের হাতে সময় কম থাকায় আমরা গাড়ি থেকেই দেখে নিয়েছিলাম MS ধোনির বাড়িটিকে। জগন্নাথ মন্দির দেখার পর আমরা এখন চলে এসেছি টেগোর হিলের একদম মেন গেটে। গাড়ি থেকে নামলাম, এবার আমরা ওপরের দিকে যাব। অবস্থাটা একবার দেখুন, সিঁড়িগুলো ভেঙে একদম একাকার। পাথরগুলো তো থেকে মনে হচ্ছে খুব একটা পুরানো নয়, পাথরের কাটার ধারগুলো কিন্তু এখনো স্ট্রিপ আছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর জীবনের শেষ দিকটা কিন্তু এই পাহাড়েই বসবাস করেছিলেন। 1915 সাল থেকে 1925 সাল পর্যন্ত এখানেই কাটিয়েছিলেন, তাই ওনারই নাম অনুসারে এটি টেগোর হিল নামে পরিচিত। এখানে তিনি তৈরি করেছিলেন একটি শান্তিধাম। এই জায়গার সিঁড়িগুলোর অবস্থা কিন্তু দেখে খুবই খারাপ লাগছে। এই জায়গাটা কাজ শুরু হয়েছে, তাহলে আশা করা যায় কিছুদিনের মধ্যেই সব ঠিকঠাক হয়ে যাবে। পাহাড়ের উপর থেকে ভিউটা একবার দেখুন। এখান থেকে রাঁচি শহরের ভিউটা কিন্তু একদম অসাধারণ। টেগোর হিল থেকে বেরিয়ে আমরা এখন সোজা যাচ্ছি পাত্রাতু লেকের দিকে। আমাদের আজকে এখনো লাঞ্চ হয়নি। আমরা প্রথমে পাত্রাতু লেকের ধারে কোনো একটা রেস্টুরেন্টে লাঞ্চ করব, তারপর ওখান থেকে সোজা চলে যাব পাত্রাতু লেকের দিকে।
এখন আমরা রয়েছি দ্য ভ্যালি ফ্যামিলি রেস্টুরেন্টে। এটা পাত্রাতু ভ্যালির একদম পাশে। লোকেশনটা কিন্তু খুব সুন্দর। এখান থেকে ভিউটা কিন্তু অসাধারণ। লেকে কিন্তু একটা বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। এদিকটায় লেক রয়েছে, আমি দেখাচ্ছি। ভিউটা অনেকটা এই রকম। সামনে নীল জলরাশি, তার পিছনে পাহাড়। এখানে বসে খাওয়ার মজাটাই একটা অন্যরকম। কিন্তু একটা ব্যাপার হলো, অর্ডারটা আমরা অনেকক্ষণ দিয়েছি, প্রায় মিনিট 20 হয়ে গেল, এখনো আসেনি। ভিতরে গিয়েছিলাম, বললো এক্ষুনি এসে যাবে। লাঞ্চ করার পর আমরা এখন প্রবেশ করছি পাত্রাতু লেক রিসর্টে। এখানকার টিকিট পার হেড 20 টাকা। মেন গেট দিয়ে এন্ট্রি করার পর সামনেটা বাচ্চাদের জন্য অনেকগুলি রাইড রয়েছে। এটা মূলত একটা চিলড্রেন পার্কের মতো। পাত্রাতু ভ্যালি লেক রিসর্টটি বেশ বড় জায়গা নিয়ে তৈরি হয়েছে। লেকের পাশে এদিক ওদিক ঘুরতে বেশ ভালোই লাগবে। ইচ্ছা হলে কোথাও বসে পড়তেও পারেন। সেদিন আমরা ওখানে গিয়েছিলাম অনেকটা বিকালের দিকে। দিগন্ত বিস্তৃত পাহাড়, বিশাল জলরাশির সামনে বসে ঠান্ডা হাওয়া খেতে বেশ দারুণ লাগছিল। পাত্রাতু ভ্যালিতে একটা মূল আকর্ষণ হলো এখানকার বোটিং। এখানে বিভিন্ন রকমের বোটিং এর ব্যবস্থা আছে। পাত্রাতু ভ্যালিতে বোটিং করতে কিন্তু একদমই ভুলবেন না। এখানে বোটিং এর মজাটাই একটা আলাদা রকম। আমাদের বোটিং করতে লেগেছিল 750 টাকা, যেটা 6 জনের সিটিং ছিল। তবে আমরা দুটো বাচ্চা নিয়ে মোট 8 জন ছিলাম। ওই একই টাকার মধ্যে আমাদের এটা হয়েছিল। কেমন লাগছে? দারুণ লাগছে। ওখানে সূর্যটা অস্ত হচ্ছে, হেভি লাগাচ্ছে, কালার কাটা ব্যবহার বৃষ্টি এসে গেছে। ওই দেখি, এই তো দেখি, এই তো এদিকে 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 দারুণ লাগছে। বৃষ্টি এসে গেছে। রিপোর্টিং এদিকে বিটি চেপে ধর। হ্যাঁ চলে এলাম কমপ্লিট। বলুন তার পাক দেবে। চলো কমপ্লিট। ওকে, দারুণ এনজয় হলো। কখন ঘোরালো বুঝতে পারলাম না তো ভালো করে। এনজয় কেমন হলো? ভালো, খুব সুন্দর। ভালো। আরেকটু হলে ভালো হতো। আরেকটু ভালো হতো। কত শর্ট হয়ে গেল, তাই তো? চলো আরেকবার দিয়ে পড়ে যাক। চলো এসে বলো পাশে। সেদিন পাত্রাতু লেক রিসর্টে বেশ কিছুটা সময় কাটানোর পর আমরা রওনা দিয়েছিলাম রাঁচি শহরের দিকে ট্রেন ধরার উদ্দেশ্যে। রিসর্ট থেকে কিছুটা উপরে এসে আমরা কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে পড়েছিলাম পাত্রাতু ভ্যালি ভিউ পয়েন্টে, যেখান থেকে পাত্রাতু ভ্যালির বিখ্যাত জিগজ্যাগ রোডটি দেখা যায়। তবে আলো একদম কমে আসায় সেদিন আর খুব ভালো করে আমাদের সেটি দেখা হয়নি। আজ এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ধন্যবাদ।